ছোট রাস্তা থেকে শুরু করতেছি, যাতে একদিন আমি এটাকে গ্রো করতে পারি, আমার রান্নার প্রতি আরো বেশি নলেজ বাড়ে বা আমি আরো কোর্স করতে পারি, যাতে আমি ফুল সেটআপটা বুঝতে পারি, যেটা আমার পরবর্তীতে ফিউচারে যাতে রেস্টুরেন্ট বিজনেসে কাজে লাগে। আমাদের এখানে হান্ডি বিফ যেটা 220 টাকা, আর হাঁস হচ্ছে 230 টাকা। আমরা সরিষার তেল দিয়ে রান্না করি। আমি একটা জবে ছিলাম, জবটা ছেড়ে দিয়ে কজ ওইখানে আমার ওই পরিবারে গ্রোথ হচ্ছিল না। তারপরে লং টাইম প্রায় 4 মাসের মতো বেকারই ছিলাম। দেন চিন্তা করলাম বসে না থাকে আমি হচ্ছে কিছু করি। প্রথম দিকে আব্বু আম্মু একটু মানে একটু ডিফারেন্ট একটা ভাইবস নিয়েছিল, যে না পড়াশোনা করেছিস, জব করতেছিলি, এখন জব ছেড়ে হচ্ছে এগুলো করতেছিস। বাট আলহামদুলিল্লাহ এখন সবাই খুব সাপোর্ট দিচ্ছে। ইভেন আমার মায়ের রেসিপি সব থেকে বড় হচ্ছে, আমার মা এত বেশি সাপোর্ট করতেছে। আমার আব্বুও প্রতিদিন খোঁজ নিবে ফোন দিয়ে, যে কিরে কি অবস্থা, রান্না মানে রান্না বান্না কেমন বা কাস্টমার কেমন। ইভেন আমার ফ্রেন্ড সার্কেলরাও যথেষ্ট পরিমাণে এখানে আসতেছে খাওয়ার জন্য। এই রান্নাগুলো মূলত আমার মা করে, সে সবকিছু মেরিনেট করে দেয়, মিক্সড করে, দেন আমরা এখানে এনে হাঁডিতে রান্না করি। আমি তেজগাঁ কলেজ থেকে বিবিএ কমপ্লিট করেছি। নিজের উপর ভরসা থাকতে হবে। আমাদের চারপাশে অনেক কিছুই বলবে, ইভেন ফ্যামিলিও বাধা দিবে, তাদেরকে কনভিন্স করে নিতে হবে। ওই তাদেরকে গোলটা দেখাতে হবে যে আমি যদি এটা শুরু করি ফিউচারে জিনিসটা এই পর্যায়ে চলে যাবে। ওই জিনিসকে তাদেরকে বিলিভ দিতে হবে, ইনশাল্লাহ তারা অবশ্যই পারবে। এটা হচ্ছে হাঁসের ডিম দিয়ে আমরা এই গোলাটা হচ্ছে মিক্সড করি চাউলের গুঁড়ি দিয়ে, যেটা চট্টগ্রাম নোয়াখালীর দিকে খুবই পপুলার একটা পিঠা বলে খোলা যা। ঢাকাতে এটা অ্যাভেলেবেল দেখা যায় না এখন পর্যন্ত। আমার মনে হয়নি যে কেউ এই খোলা যা পিঠা নিয়ে কাজ করেছে। আমরা এই প্রথম এভাবে কাজ করতেছি খোলা যা পিঠাটা নিয়ে। এটা দেখতে অনেকটা জালি জালি একটা ভাব হয় উপর দিয়ে, আর মাটির খোলাতে হচ্ছে মূলত এই পিঠাটা বানানো হয়। বিশেষ করে ওই দিকের যদি কোনো কাস্টমার আসে বলে কি এটা তো আমরা বাসায় বানাই, এটা এখানে পাওয়া যায়, বা ঢাকা শহরে এরা তারা কখনোই দেখেনি এভাবে স্ট্রিটে বা কোনো রেস্টুরেন্টে এভাবে বানাতে, আমরাই ফার্স্ট। এই পিঠাতে মূলত হচ্ছে এটার সাথে মিক্সড করা থাকে এই গোলাটার ভিতরে চালের গুঁড়ি, লবণ, আর সাথে হচ্ছে হাঁসের ডিম। ভালো কোয়ালিটির কাস্টমারকে হচ্ছে গিয়ে খাওয়ানোর চেষ্টা করি, ভালো কোয়ালিটির খাবার। আর এই পিঠাটার হচ্ছে দাম কত রাখছেন? এটার দাম হচ্ছে 20 টাকা করে। 20 টাকা? 20 টাকা করে। এই যে অলরেডি দেখতেছেন এটা আরেকটু হবে, এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই। আর এই পিঠাটা আমরা যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গিয়ে ভোলা, আর এটা হচ্ছে গিয়ে নোয়াখালী চিটাগাঙের। আমার দুলাভাই হচ্ছে আবার চিটাগাঙের, সে হচ্ছে গিয়ে আমার বোনকে শিখিয়েছে, আমার বোন আবার আমাদেরকে শিখিয়েছে। আমরা একটু ইউনিক রাখার ট্রাই করেছি, হয়ে গিয়েছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। জি। আচ্ছা, আপনাদের এখানে আসলে কি খাবার পাওয়া যাচ্ছে? আমাদের এখানে হান্ডি বিফ, হান্ডি হাঁস, সাথে খোলা যায় পিঠা, যেটা হচ্ছে চট্টগ্রাম নোয়াখালীর খুব ফেমাস একটা পিঠা। হাঁসের ডিম মিক্সড করে বানানো হয়। আচ্ছা, কোনটার কত দাম যদি একটু বলতেন? আমাদের এখানে হান্ডি বিফ যেটা 220 টাকা, আর হাঁস হচ্ছে 230 টাকা। আমরা সরিষার তেল দিয়ে রান্না করি। আর খোলা যায় পিঠাটা হচ্ছে 20 টাকা করে পিস। বুঝতে পারছি। আমার যতটুকু মনে হয়েছে যে আপনি একজন স্টুডেন্ট। আপনি আসলে এই বিজনেসে কেন আসলেন যদি একটু বলতেন? আসলে বিজনেসটা করার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল, কিন্তু আমি একটা জবে ছিলাম, জবটা ছেড়ে দিয়ে কজ ওইখানে আমার ওই পরিবারে গ্রোথ হচ্ছিল না। তারপরে লং টাইম প্রায় 4 মাসের মতো বেকারই ছিলাম। দেন চিন্তা করলাম বসে না থাকে আমি হচ্ছে কিছু করি, যেহেতু জবের সাথে রিলেটেড ছিলাম, তো বসে থাকা একটু টাফ ছিল আমার জন্য। ওইটা থেকেই এই আইডিয়াটা মাথায় আসা। আমি এখানে মূলত 4টা থেকে ওপেন করি, রাত 10টা পর্যন্ত থাকে। তো আমার সব মিলিয়ে 5-6 ঘন্টা আর কি। অবশ্যই পারবে, শুধুমাত্র একটু সৎ চেষ্টা আর নিজের উপর কনফিডেন্ট থাকতে হবে, তাহলে সে অবশ্যই পারবে। আচ্ছা, এই রান্নাগুলো কে করে আপু? এই রান্নাগুলো মূলত আমার মা করে, সে সবকিছু মেরিনেট করে দেয়, মিক্সড করে, দেন আমরা এখানে এনে হাঁডিতে রান্না করি। প্রথম দিকে আব্বু আম্মু একটু মানে একটু ডিফারেন্ট একটা ভাইবস নিয়েছিল, যে না পড়াশোনা করেছিস, জব করতেছিলি, এখন জব ছেড়ে হচ্ছে এগুলো করতেছিস। বাট আলহামদুলিল্লাহ এখন সবাই খুব সাপোর্ট দিচ্ছে। ইভেন আমার মায়ের রেসিপি সব থেকে বড় হচ্ছে, আমার মা এত বেশি সাপোর্ট করতেছে। আমার আব্বুও প্রতিদিন খোঁজ নিবে ফোন দিয়ে, যে কিরে কি অবস্থা, রান্না মানে রান্না বান্না কেমন বা কাস্টমার কেমন। ইভেন আমার ফ্রেন্ড সার্কেলরাও যথেষ্ট পরিমাণে এখানে আসতেছে খাওয়ার জন্য। আচ্ছা, এই উদ্যোগটা কি আপনি নিজে নিছেন না আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে সব?
এটা মূলত আমি আর আমার এক ফ্রেন্ড যে ওইখানে হচ্ছে রান্না করতেছে, রুটিটা বানাচ্ছে। আর মূলত আমাদের দুজনের আইডিয়া আর কি। আচ্ছা, আপু পড়াশোনা কোথায় করতেছেন? আমি তেজগাঁও কলেজ থেকে বিবিএ কমপ্লিট করেছি। আচ্ছা, আপনি এই ব্যবসা নিয়ে আসলে আপনি কি স্বপ্ন দেখেন বা কোথায় যেতে চান? মানুষের তো প্রত্যেকটা একটা গোল আছে। জি জি, এই অবশ্যই। গোলটা আপনি আসলে শুরু করার আগে তো কিছু ভাবছেন যে আমি আপনার ব্যবসাটা আপনি এই জায়গায় দেখতে চান? অবশ্যই ভেবেছি। আমি চাই যে আমার রেস্টুরেন্ট হবে এই স্ট্রিট ফুড থেকে ভালো পজিশনে, ভালো জায়গায় বড় করে রেস্টুরেন্ট হবে এন্ড কয়েকটা ব্রাঞ্চ ওপেন হবে। এটাই আমার লক্ষ্য। অবশ্যই মূলত এই মুহূর্তে আমার এত বেশি ইনভেস্ট নাই এন্ড আমার নলেজও তেমন বেশি একটা নাই। এর জন্যই এই ছোট রাস্তা থেকে শুরু করতেছি, যাতে একদিন আমি এটাকে গ্রো করতে পারি, আমার রান্নার প্রতি আরো বেশি নলেজ বাড়ে বা আমি আরো কোর্স করতে পারি, যাতে আমি ফুল সেটআপটা বুঝতে পারি, যেটা আমার পরবর্তীতে ফিউচারে যাতে রেস্টুরেন্ট বিজনেসে কাজে লাগে। মানুষের জীবনে উত্থান পতন থাকে। আচ্ছা, আপনি যদি কখনো ভেঙে পড়েন যে এই বিজনেস নিয়ে যে আসলে আপনার খারাপ হচ্ছে বা এইটা আসলে আপনি কিভাবে এটা হ্যান্ডেল করবেন? একসেপ্ট করে নিতে হবে ফার্স্টলি। সেকেন্ডলি হচ্ছে নতুন করে আমার এই ভুলগুলো বা আমার যে কি ল্যাকিংস গুলো বের করে নতুন ভাবে শুরু করতে হবে। আচ্ছা, অনেক স্টুডেন্ট আছে যারা লজ্জার কারণে বা কোনো কারণে বের হইতে যাচ্ছে না, সেই স্টুডেন্টদের জন্য আপনি কি বলবেন? লজ্জার কিছু নাই। সব থেকে বড় হচ্ছে আমাদের বাংলাদেশে এগুলোকে অনেকেই ছোট ভাবে দেখে, কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে এগুলো প্রচুর পরিমাণে ভ্যালু। ইভেন বাংলাদেশি ছেলেমেয়েরা হচ্ছে বাইরে গিয়ে এই টাইপের কাজগুলো করে। সো এখানে লজ্জার কিছু নাই, কোনো কাজই ছোট না। বিকজ আমি এখানে হচ্ছে সৎভাবে ইনকাম করতেছি, আমি কোনো ভুল করতেছি না, আর হচ্ছে কোনো অন্যায় পথেও নেই। সো সবাইকে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। আচ্ছা, আপনি যে আগে জব করতেন, আমরা যতটুকু শুনলাম আর কি, জবের থেকে কি এটা আসলে অনেকটা বেটার? অবশ্যই বেটার। আমার আজকে ইচ্ছা হয়েছে আমি বন্ধ করে দিব আমার দোকান। স্যালারির দিক থেকে স্যালারির দিক থেকে হচ্ছে গিয়ে ওইটা হচ্ছে কি আমার একটা বাউন্ডারির ভিতরে ছিল। আমার উপরে দেখা যাচ্ছে কয়েকটা লেয়ারের বস থাকতো, বা আমি একটা মেন্টালি প্রেসারে থাকতাম, বা আমার স্যালারি যেটা ছিল আমি স্যাটিসফাইড ছিলাম না। আমি এখানে স্যাটিসফাইড, বিকজ এটা আমার নিজের বিজনেস। চাইলে আসলে অনেকে কিন্তু গ্রামে থেকে উঠে আসা অনেক স্টুডেন্ট আছে, টিউশনি করে বা পাশাপাশি এটা আসলে করতে পারবে, এটা আপনি আসলে বলতে চান? অবশ্যই, শুধুমাত্র নিজের উপর ভরসা থাকতে হবে। আমাদের চারপাশে অনেক কিছুই বলবে, ইভেন ফ্যামিলিও বাধা দিবে। তাদেরকে কনভিন্স করে নিতে হবে, ওই তাদেরকে গোলটা দেখাতে হবে যে আমি যদি এটা শুরু করি ফিউচারে জিনিসটা এই পর্যায়ে চলে যাবে। ওই জিনিসকে তাদেরকে বিলিভ দিতে হবে। ইনশাল্লাহ তারা অবশ্যই পারবে। আচ্ছা, এই বিজনেসটা করার জন্য যে ইনভেস্টমেন্টটা, ছোট হোক সেটা বড় হোক, তাই এটা যে আপনি কিভাবে ম্যানেজ করলেন? যেহেতু আমি 4 মাস বেকার ছিলাম, সো আমার কাছে হচ্ছে গিয়ে সিঙ্গেল পেনিও ছিল না। আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে ধার নিই, পুরো টাকাটাই ফ্রেন্ডের কাছ থেকে ধার নেই। সে হচ্ছে গিয়ে আমাকে দিয়েছে। আর এরপরে আর কি নেমে পড়া, যেমন চিন্তা তেমন কাজ আর কি। তা আপনি যখন প্রথম ভাবলেন যে আপনি বিজনেসটা করবেন, ফ্যামিলিকে যখন জানাচ্ছিলেন, তখন আসলে আপনার ভিতরে কি চলতেছিল যে আসলে ওরা ফ্যামিলি থেকে সাপোর্ট দিবে কি দিবে না? এখানে ব্যাপারটা হচ্ছে আমি কিভাবে ফ্যামিলিকে উপস্থাপন করতেছি। আর আমার ফ্যামিলি হচ্ছে আমার উপরে প্রচুর পরিমাণে ভরসা করে। আমরা 5 বোন। 5 বোনের তুলনায় তারা আমার উপরে বেশি একটু কনফিডেন্ট থাকে যে আমি হয়তো বা যেটাই করব অবশ্যই ভালো কিছুর জন্যই করব, যেটা হচ্ছে আমার ফিউচারে ভালো কিছু বয়ে নিয়ে আসবে। সো আমাকে তাদের কনভিন্স করার জন্য বেশি পরিশ্রম করা লাগেনি। দে আর সাপোর্টিভ অ্যাবাউট মি। সো এটা হয়ে গেছে। মেয়েরাও কাজ করতে যাচ্ছে, মেয়েরাও আসলে একজনের উপর ডিপেন্ড থাকছে না, তার হাজবেন্ডের উপর ডিপেন্ড থাকতেছে না বা তার ফ্যামিলির উপর ডিপেন্ড থাকতেছে না। এটা আসলে আপনি কি মনে করেন, এটা কি আসলে ভালো দিক না খারাপ দিক? আসলে এটা ভালো খারাপ দুইটাই আছে। খারাপ দিক যদি বলতে যাই, সেক্ষেত্রে যেহেতু বেশি সেলফ কনফিডেন্ট বা বেশি হচ্ছে ওভার কনফিডেন্ট থাকলে দেখা যাচ্ছে ওই সংসারগুলোতে ঝামেলা হয় বা সমস্যার সৃষ্টি হয়, হাজবেন্ডের সাথে একটা মিসকমিউনিকেশন তৈরি হয়। এটা খারাপ দিক আছে অবশ্যই। কিন্তু ভালো দিক হচ্ছে গিয়ে তারা নিজেরা কিছু করতে চাচ্ছে, নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে চাচ্ছে। কজ আপনি দেখেন নর্মালি কি হয়, হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কি হয় যে হাজব্যান্ড চায় যে তার ওয়াইফের কাছ থেকে হচ্ছে সরি, হাজব্যান্ড চায় যে তার ওয়াইফ তার কাছ থেকে হচ্ছে গিয়ে টাকা পয়সা নিবে, খরচ করবে। কিন্তু চেয়ে নেওয়া যে ব্যাপারটা, এটা অনেক মেয়েরাই হচ্ছে গিয়ে পছন্দ করে না। আমি নিজেও পছন্দ করি না চেয়ে নেওয়া যে ব্যাপারটা। আমার কথা হচ্ছে আমার কাছে টাকা থাকলে আমি এই জিনিসটা তাকে ছাড়াও আমি খরচ করতে পারবো। এটার সারমর্ম এটাই, প্রত্যেকটা মেয়ে চায় যে তারা নিজেরা
নিজের পায়ে দাঁড়াতে। এখন পায়ে দাঁড়ানো মিনস যে আমি পায়ে দাঁড়িয়ে আছি এরকম না, নিজের কিছু কষ্ট থাকে যেটা আমি হাজবেন্ডকে বলতে পারি না বা তার কাছে আমি চাইতে পারি না, আমার শাই ফিল হতে পারে বা হাজবেন্ডের কাছে ওই জিনিসটা নেই দেওয়ার মতো। তো তারা চেষ্টা করে যে না আমি সৎভাবে হচ্ছে কিছু ইনকাম করি, সাথে আমার হাজবেন্ডকে বা আমার ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারবো, নিজের যে ছোট ছোট খরচগুলো এগুলো হচ্ছে আমি বিয়ার করতে পারবো। তো এই জিনিসটাকে আমি পজিটিভ ভাবেই দেখি, যদি না সেটা ওভার কনফিডেন্স হয়ে যায় সেটা ব্যতিক্রম ব্যাপার। হুট করে ব্যাপারটা কি দেখেন, আমি এটা 2020 সাল থেকেই ট্রাই করছি যে কিছু একটা করব, কিন্তু সময় সুযোগ বা কোনো কিছু হয়ে ওঠেনি। বাট এখন অলস মস্তিষ্ক 4 মাস ধরে, তো এই জন্য মাঠে নেমে পড়া, হুট করে ডিসিশনটা পরবর্তীতে চলে আসা। তো প্রত্যেকটা ডিসিশন নেওয়ার আগে আগে একটু বসে নিজে কিছু সময় পার করে ফিউচারে কি হবে ওইটা নিয়ে হচ্ছে গিয়ে চিন্তা করে দেন মাঠে নামা উচিত। তবে মাঠে নামা উচিত, অবশ্যই বাস্তবে রূপান্তর করা উচিত। এটা হচ্ছে হান্ডি বিফ, আমাদের আজকে প্রায় শেষের দিকে, আলহামদুলিল্লাহ আজকে একটা ভালো সেল হয়েছে আমাদের। আর আমরা সরিষার তেল দিয়ে এই হান্ডি বিফটা রান্না করি মূলত। হান্ডি বিফটা হচ্ছে 5 পিস থাকে, সাথে একটা রসুন থাকে, 220 টাকা। আমাদের হচ্ছে হাঁসটা আছে, আমাদের হাঁসটা হচ্ছে কি আজকে ভালো সেল হয়ে গেছে। মানে আমরা লাস্টের দিকে আসছি তো। লাস্টের দিকে এসেছেন, আর এই হচ্ছে গিয়ে লাস্ট, আমাদের কিছু হয়তো বা আর 1 প্লেটের মতো হবে, আমরা দিতে পারবো, মানে এটা লাস্টের দিকে আর কি। হ্যাঁ, এই যে হাঁসের প্লেটটা কত যাচ্ছে? হাঁসের হচ্ছে গিয়ে এটা পাতি হাঁস মূলত, 4 পিস থাকে, 1 পিস রসুন থাকবে, সরষের তেল দিয়ে রান্না করা, 230 টাকা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো ফলাফল পাচ্ছি, বিকজ আমাদের প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার আছে, দেখা যাচ্ছে তারা আসে ইভেন প্রশংসা করে। তো আমরা এখন পর্যন্ত ভালো ফলাফল পেয়েছি। আমাদের এই ফুড কার্ট রেস্টুরেন্টটা হচ্ছে আগারগা নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের একদম সামনে, এই যে প্রবেশ গেটের সাইডেই আমরা অবস্থান করছি। 4টা থেকে রাত 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত আমরা এখানে থাকি। আচ্ছা, ফুড কার্টের নাম সহ একটু যদি। ফ্লেভার হাট, আমাদের ফুড কার্টের নাম হচ্ছে ফ্লেভার হাট। যদিও আমরা এখনো এই পর্যাপ্ত পরিমাণে ব্যানার এখনো বানাইনি, তবে আমরা খুব শীঘ্রই করব যাতে সবাই চিনতে পারে যে এখানে অবস্থান করছে বা দেখতে পারে।